আসসালামু আলাইকুম। আশা করছি সবাই যে যার জায়গায় ঈমান ও স্বাস্থ্যে ভালো আছেন। আমরাও আপনাদের দোয়া ও ভালোবাসা আল্লাহর রহমতে ভালো আছি। তো আরও একটি গ্রামের ব্লগ ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেছি। আশা করছি ভিডিওটি আগের ভিডিওর মতোই ভালো লাগবে। বাড়িতে এসেছি ঠিকই, কিন্তু মোবাইল আর হাতে নিয়ে শ্যুট করা হয় না, মানে ভিডিও করা হয় না। কারণ আমি যতটা সময় পাচ্ছি বাবা মাকে টাইম দিচ্ছি, আর সবাই সহ মজা করে দিনগুলো কাটাচ্ছি। তাই কয়েকটা দিনের খণ্ড খণ্ড চিত্র একসাথে করে আমি ভিডিও আকারে পাবলিশ করছি। আশা করছি আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখে নেবেন। তো সকালবেলা খাওয়া দাওয়া পরে চলে গিয়েছিলাম কবরস্থানে। সেখানে কবরস্থানে নতুন গেট লাগানো হয়েছে, সেটা রং করানো হয়নি। তো মা আর আমি মিলে রং করছিলাম, আর বাবা পাশে দাঁড়িয়েছিলেন। অনেকে হয়তো বলবেন যে এটা দেখানোর কি আছে বা এটা ভিডিও করার কি আছে, কিন্তু আমার কাছে এগুলো স্মৃতি হিসেবে ধরে রাখবো, তাই ভিডিও করেছি। আমার খুব ইচ্ছে করে বাবা মার সাথে যতটুকু সময় থাকি সব সময়টুকু আমি ভিডিও করে স্মৃতি আকারে রেখে দিই। কিন্তু আমার তাদের কাছে গেলে মোবাইলই হাতে নেওয়া হয় না, কারণ এত গল্প আড্ডা মজা করে সময়টা কেটে যায় যে মোবাইল হাতে নিয়ে যে সময় নষ্ট করব এইটুকু টাইম আমার হয় না। তো কবরস্থানে গেটে রং করে আমরা চলে এসেছি বাসায়। এসে 2 কাপ চা বানিয়ে মা আমি খেয়ে নিচ্ছিলাম। আর আমার মেয়েরা বাড়িতে এসে এত মজা করছে যা ভাষায় প্রকাশ করা যাবে না। এই যে সামনের বারান্দায় এখানে একটু মোটরসাইকেল ওঠার জন্য এরকম ঢালু করে দেওয়া আছে, ওরা এটা স্লাইড হিসেবে ব্যবহার করছে। আসলে এরকম খোলামেলা পরিবেশে আসলে বাচ্চারা খুব এনজয় করে। আর এদিকে বিকেলবেলা আমি আর মা মিলে বের হয়েছিলাম একটু হাঁটাহাঁটি করব, তাই হঠাৎ করে বাগানে মা বললেন যে এই তো গাছটায় ফল এসেছে। তো আমি বললাম যে এটা কি গাছ, আমি এর আগে ভেবেছিলাম এটা একটা জংলি গাছ, কিন্তু মা বললেন যে না, এটা গোলাপ জামের গাছ। তো আমি এর আগে এই গোলাপ জামুন খাইনি। তো আমার কাছে এই ফলটা সম্পূর্ণই অজানা, আমি ভেবেছিলাম একটা জংলি গাছ। কিন্তু মা বললেন যে এই ফলটা খেতে নাকি খুব মজা হয়। আর লাকিলি আমি ফলটা পেয়ে গিয়েছি। তো আমি আর আমার মেয়েরা মিলে সবাই সহ ফলগুলো ভাগ করে খাচ্ছিলাম। আর আপনারা কারা কারা এই ফলটা খেয়েছেন আমাকে কিন্তু জানাতে পারেন। আর যারা আমার মতো একেবারে প্রথমবার এই ফলটা দেখছেন তাদেরকে বলছি খেতে কিন্তু অনেক মজা হয়, যদি ফলটা পাকা থাকে। এখানে হাতে 2টো ফল দেখালো, আমরা বেশ কয়েকটা ফল পেয়েছি। তারপরে মা দেখাচ্ছিলেন যে কিভাবে খেতে হয়। ফলটা ভাঙলে ভিতরে একটা বেশ বড় রকমের আটি পাওয়া যায়, আটিটা খাওয়া যাবে না, ফলের এই খোসাটাই খাওয়া যায়। তো মা সবাইকে ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছিলেন যে সবাই একটু একটু করে খেয়ে দেখো। এই যে আমার বড় মেয়ের হাতে পানির পর দেখতে পাচ্ছেন, এত গরম পড়েছিল এই কয়দিন যে ভাষায় প্রকাশ করা যাবে না। আর গরমে বাচ্চারা একেবারে হাঁপিয়ে ওঠে, কারণ ওরা যেহেতু দৌড়োদৌড়ি করে তাই দেখা যায় ওরা খুব দ্রুত তৃষ্ণাক্ত হয়ে যায়। এর জন্য হাফ লিটার একটা পানির পট হাতের কাছেই রাখি, যখন খেতে চায় তখনই যাতে দিতে পারি। ওখানে গোলাপজাম খেয়ে মা চলে গেলেন বাড়িতে, আর আমরা চলে এসেছি একেবারে রাস্তায়। বাবা কাজ করছিলেন তাই দেখবো। বাবা নতুন কিছু গাছ লাগিয়েছে, সেগুলো দেখছিলাম, আর বাবা পানি দিয়ে দিচ্ছিল গাছগুলোতে। আর এদিকে 2টো ছাগল কোথা থেকে যেন এসে বাবা যে বালতিতে পানি রেখেছিল সেই বালতির পানিতে চুমুক দিয়ে খাচ্ছিল। বাবা বলছিল যে দেখো ওরা কত তৃষ্ণার্ত, ওদের পানি খেতে দাও, সরিও না। তো আমরাও আর সরাইনি, ছাগলগুলো পানি খেয়ে বেশ তৃপ্তি সহকারে হেলতে দুলতে চলে গিয়েছিল ওদের বাড়িতে। আর আমরাও গাছে পানি দিয়ে চলে এসেছি বাড়িতে। এটা তারপরের দিনের ভিডিও। আমাদের বাড়ির রান্নাঘরের পিছনে লাউ গাছ লাগানো হয়েছে। গোড়াটা মাটিতে থাকলেও লাউ গাছের আগায় একেবারে একটা গাছ ছেয়ে গেছে। এই কারণে লাউয়ের পাতা পাড়তে হলে ছাদে উঠে এরকম একটা টুকু দিয়ে একটা লাঠির সাহায্যে টেনে টেনে পারতে হচ্ছিল। তো এই কাজটা আমার দাদি করছিলেন, আর আমি পাশে বসে দাদির সাথে বিভিন্ন ধরনের কথা বলছিলাম। এই ফাঁকে আমাদের ছাদ থেকে আপনাদের আমার বাড়ির পিছনের বাগানটা দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদের সাথে নেক্সট ভিডিওতে আমার বাড়ির পিছনের বাগানের কিছু অংশ শেয়ার করে নেব। আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে গাছ আছে, তারপরও বাবা যেখানে ফাঁক পায় সেখানে একটা গাছ লাগায়। আমার বাবার হবি হচ্ছে গাছ লাগানো। তো এ কারণে আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে গাছ এবং বিভিন্ন ধরনের গাছ আছে। কথায় কথায় আমি পেয়ারা গাছগুলো দেখাচ্ছিলাম, এই যে ফুল ফুটেছে, এটা 12 মাসি পেয়ারা গাছ, সারা বছরই এটা পেয়ারা ধরে। আর এদিকে ভিডিও করতে করতে একটা পেয়ারা আমার চোখে পড়ে যায়। তো দাদি বলছিলেন যে তোমার ভাগ্য আছে এই কারণে পেয়ারাটা পেয়েছো, কারণ কিছুদিন আগে পেয়ারা পাড়া হয়ে গেছে, সব খাওয়া হয়ে গিয়েছিল। এটা হয়তো আমার জন্যই থেকে গেছে গাছে, মানে আমার রিজিকে আছে তাই পাড়া হয়নি।
বাসায় চলে এসেছি, এসে দেখছিলাম বাবা বাজার থেকে অনেকগুলো তাজা মাছ নিয়ে এসেছে, যা মা কেটে নিচ্ছিলেন আর আমাকে বললেন যে চিংড়ি মাছটা ভুনা করে নাও। তো আমি চিংড়ি মাছটা ভুনা করে নিচ্ছিলাম আর এদিকে মা সব মাছগুলো কেটে নিয়েছেন। আমার বাড়ির ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ও আমার পরিবারের জন্য বেশি বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম।